যখন থেকে দেখেছি বিশ্ব নবীকে সেই ফ্রান্সে কার্টুন ছাপিয়ে ব্যঙ্গ করা হয়েছে, তখন থেকেই আমাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আমি কাদিরহাট মসজিদের ইমাম সাহেবকে বলেছি, সহ্য করা যায় না, অনতি বিলম্বে খানকা মসজিদ ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আলহামদুলিল্লাহ তিনি সেইটাকে সাড়া দিয়ে নবীর দুশমনদের বিরুদ্ধে আজকে আমাদেরকে একটি কলিজা ঠান্ডা করার সমাবেশ উপহার দিয়েছে। আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে একটা কথাই বলতে চাই, আপনি বলেন আমি ফজরের নামাজ পড়তে উঠে যায় নামাজ খুঁজি, আপনি বলেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তাসবিহ পাঠ করি, কোরআন তেলাওয়াত করি, আমরা আপনার মুখ থেকে প্রশ্ন করি, জবাব চাই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, বিশ্বের ভিতরে কত রাষ্ট্রে ফ্রান্সের দূতাবাস ছিন্ন করেছে, পণ্য বর্জন করেছে, বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের রাষ্ট্র থেকে এখন পর্যন্ত আপনি ফ্রান্সের সাথে সেই বন্ধুত্ব ছিন্ন করতে পারেন নাই। আমি প্রশ্ন করি, আপনি কিসের তাহাজ্জুদ নামাজ পড়েন? আমি এ কথাই বলতে চাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আগামীতে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার তাহাজ্জুদ পড়েন, জায়নামাজ খোঁজেন, নির্বাচনে বিজয়ের জায়নামাজ খোঁজেন। যদি তাই না হয় তাহলে আপনি অনতি বিলম্বে সংসদে কথা উত্থাপন করে সেই ফ্রান্সের সাথে আমাদের দূতাবাসের সকল সম্পর্ক ছিন্ন করুন। আমাদের মুসলমানদের প্রাণের দাবি। আমি তাবলীগ, সারফিনা, আক্রোশী, ভান্ডারী যারা আছেন সকলকে বলছি, আপনারা তৌহিদি জনতার ব্যানার না, প্রত্যেকে তাবলীগের ব্যানার, সারফিনার ব্যানার, আক্রোশী, ভান্ডারী, ভান্ডারী এই সমস্ত ব্যানারে আপনারা বিশ্ব নবীর অবমাননার প্রতিবাদে রাজপথে নেমে আসুন। আপনাদের নেতা জেলে গেলে কাফনের কাপড় পিনতে আক্রোশী নামেন, এখন নবীর প্রেমে আপনাদেরকে মাঠে পাই না। তাবলীগওয়ালারা মসজিদে ফাজাইলে আমলে তালিম দেন, আপনাদেরকে মাঠে ময়দানে পাই না। সারফিনাওয়ালারা যারা আছেন ওখানে খানকায় বসে আপনারা ইয়া নবী সাল্লাল্লাহু তালিম দেবেন, আপনাদেরকে ময়দানে নবীর বন্ধু হতে পারে না। বন্ধু প্রমাণ করতে চান, আমার বিরোধিতায় না গিয়ে অনতি বিলম্বে সারফিনা তাবলীগের ব্যানারে আপনারা রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। সুতরাং আগামীতে যদি নবীর দুশমনদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে আমাদেরকে কাদিরহাটের রাজপথে ডাকা হয়, আমরা আসার জন্য তৈরি আছি। আমাদেরকে আল্লাহ আসার মতন তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম।